বিজেপির রথযাত্রা বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদ থেকে। বিজেপির রথযাত্রা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, প্রত্যেকটি দলের অধিকার রয়েছে কর্মসূচি করার। পাশাপাশি তিনি বলেন, আজ থেকে সেবাশ্রয় শিবির শুরু হচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড প্রাক্তন সাংসদ শান্তনু সেনের স্ত্রী কাউন্সিলর কাকুলি সেনের উদ্যোগে কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে সংখ্যাটা 165। এই নিয়ে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী? দেখুন, যে কোনো পার্টির যে কোনো প্রোগ্রাম করার অধিকার আছে, এটা আমি জানি। আর নির্বাচনের সব পার্টি প্রোগ্রাম করবে, সেটা যদি বিজেপি কেন, আমরাও করব। আমাদের তো গতকাল জয়েনিং ছিল সালারে, সেখান থেকে একই জিনিস করেছে পুলিশ। আমাদের সমর্থকদের বা যারা জয়েন করবে তাদের আসতে দেয়নি। যারা জয়েন করবে তাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে তৃণমূলের টিকিটে যারা জিতেছে তারা যদি কংগ্রেসে যোগদান করো তাহলে বাড়ি ঘরে হামলা হবে। পুলিশ দাঁড়িয়ে থেকেছে, কালকে কোনো পুলিশের গার্ড ছিল না ওখানটায়, পুলিশ উস্কিয়েছে ওখানটায় যাতে ঝঞ্ঝাট হয়। টিএমসির লোকেরা হিম্মতে কুলানি, তাই ঝঞ্ঝাট করেনি। পাড়ায় পাড়ায় গলিতে গলিতে তৃণমূলের মস্তান বাহিনী তারা নিয়োগ করে সেখানটায় যাতে কেউ আমাদের সবাই আসতে না পারে তার জন্য তারা কাউকে চেষ্টা করে ত্রুটি রাখেনি। সকলে ক্ষেত্রেই হচ্ছে, বলার কি আছে, সকলে করতে হচ্ছে। ওই জিনিস কংগ্রেসের উপরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। কংগ্রেসের লোকদের কুচবিহারে মাদক কাজে জড়িত করছে বহরমপুরের কংগ্রেসের নেতাদেরকে। তারা যে সে নেতা না, ইলেকটেড মেম্বার, তারা শিডিউল কাস্টের চেয়ারম্যান। একই জিনিস করছে, কারণ ঠিকা নিয়েছে এখানকার পুলিশ তৃণমূলকে জিতাতে হবে, ব্যাস। কলকাতায় সেবাশ্রয় শিবির শুরু করছে। কলকাতায় স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র মিলে প্রায় 165টা রয়েছে, তারপরে এই সেবাশ্রয় ক্যাম্প। এটা সেবাশ্রয় করছে খোকাবাবুকে খুশি করার জন্য। খোকাবাবুর মন্ডল সেবাশ্রয়, খোকাবাবুর মাধ্যমে টিএমসি থাকতে চাইছে। দিদি লাত মেরে দিয়েছে ওখানকার সিনিয়রদের কথাতে, খোকাবাবু তার লাত মারেনি। খোকাবাবুকে ধরে খোকাবাবুর লাইন দিয়ে, মানে কট লাইন দিয়ে ঢোকার চেষ্টা করছে। সেবাশ্রয় হচ্ছে খোকাবাবুর ড্রিম প্রজেক্ট, স্বপ্নের পরিকল্পনা। সেখানে খোকাবাবু খুশি হবে। একটা ডাক্তার, তার আবার এত বড় নাম, সে যদি যায় খোকাবাবু খুশি হবে। তাই খোকাবাবুকে খুশি করতে এদের এই প্রক্রিয়া। যদি একটা টিকিট পেয়ে যায় তাহলে টিকে থাকা যাবে। খোকাবাবু বলেছে দেখছি দেখবো, দিদি বলছে আমি না থাকলে কিছু হবে না। খোকাবাবু বলছে নতুন প্রজন্ম নিয়ে এসো, দিদি বলছে না, যারা পুরনো ছিল তারাই থাকবে। এই তো খেলা চলছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।